আজকে আমরা জানতে পারবো জিন সম্পর্কে। তো এটা যেন তেন জিন না, এইটা হচ্ছে ঘুল জিন। আপনারা কি জানেন ঘুল জিন কি, এদের কাজটা কি, কিংবা কোথা থেকে এলো? আজকের বিষয়টা দেখবো আমরা ঘুল জিন আসলে কি এবং এর আলোকপাতটা হাদিসে কিভাবে উল্লেখ করেছে, আমরা সেটাই জানার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আল্লাহ পাক তার অনেকগুলো সৃষ্টির মধ্যে একটি জাতি সৃষ্টি করেছেন, সেটা হচ্ছে জিন জাতি। সে জিন জাতির মধ্যে একটা গোষ্ঠী আছে যার নাম হচ্ছে ঘুল, যাকে আমরা ঘুল জিন নামে চিনে থাকি। ঘুল হলো এক প্রকার জিন, মূলত তারা কবরস্থানে ঘুরে ফেরা বেড়ায় এবং কবরস্থানের মৃতদেহ ভক্ষণ করে থাকে। শুধু যে কবরস্থান খুঁড়ে মরদেহ ভক্ষণ করে তা না, এরা জীবিত মানুষের পেছনেও নজর দেয়, তাদেরকে পথভ্রষ্ট করে থাকে। আরবিতে আল গুন শব্দের অর্থ যে আক্রমণ করে কিংবা যে পথভ্রষ্ট করে। তারা নিজেরা শয়তানের বুদ্ধির সাহায্যে বিভিন্ন দেশে মানুষকে হয়রানি কিংবা ভুল পথে নিয়ে যায় এবং ভয়ভীতি দেখায়। এক পর্যায়ে সেই মানুষের কাঁচা মাংস ভক্ষণ করে। ভুল প্রধানত দেখতে কুৎসিত, লম্বা, হাড় কঙ্কাল বিশিষ্ট। যে কেউ দেখলে তাকে ভীত স্তব্ধ হয়ে যাবে। এই ঘুল জিন যে কোনো সময় যে কোনো জিনিসের রূপ ধারণ করতে পারে। যেমন মনে করুন, মরুভূমিতে কোনো সুন্দরী রমণীর রূপ নিয়ে কোনো পথিকের পথ আক্রমণ করতে পারে কিংবা তাকে পথভ্রষ্ট করতে পারে। তারপর ভুলে প্রায় বিপাকে ফেলতে এই ঘুল জিন খুবই পটু। একটা লোকের হাড় মাংস খাওয়ার জন্য তাকে যেভাবে পথভ্রষ্ট করা যায় সেটাই করতে প্রস্তুত। ইসলামের আলোতে বলা যায়, এক কথায় ঘুল জিন আসলে একটা শয়তানি জিন। তাদের স্থান হলো কবরস্থান, ধ্বংসস্তূপ, মরুভূমি, অন্ধকার জায়গা, ময়লা আবর্জনা, বাথরুম, এমনকি যত নোংরা আবর্জনামূলক জায়গা আছে তাদের স্থান সেখানে। ঘুল জিন নিয়ে আরবে অনেক প্রচলিত লোককাহিনী আছে। তার মধ্যে একটি কাহিনী হলো 1400 খ্রিস্টাব্দে ঘটা একটা ঘটনা বলি আপনাদেরকে। ইব্রাহিম নামক একজন লবণ ব্যবসায়ী ছিলেন।